আসসালামু আলাইকুম। আমি মাসুকা খন্দকার, আমার ইউটিউব চ্যানেল মাসুকা খন্দকার থেকে। সেদিন আমি যমুনা ফিচার পার্কের আড়ঙে গিয়েছিলাম। সেখানে আড়ঙে গিয়ে আমি দেখলাম তাগাতে তাদের কিছু প্রোডাক্টের ওপরে আপ টু 70% পর্যন্ত ডিসকাউন্ট ছিল। সেখানে আপ টু 70% পর্যন্ত ডিসকাউন্ট হওয়াতে প্রোডাক্টের দাম অনেক বেশি রিজনেবল হয়ে গিয়েছিল বিদায় সবাই অনেক বেশি প্রোডাক্ট কিনছিল। যেমন এই লাল জামাটার দাম আফটার ডিসকাউন্টের পরে 500 টাকা হয়ে গিয়েছিল। কত কম দাম! যেই জামাটার প্রাইস ছিল 2600 কি 2700, সেটার প্রাইস মাত্র 500 টাকা হয়ে গেছে। চিন্তা করা যায় এত কম হয়ে গিয়েছিল। এখানে সব প্রোডাক্টই যে আপ টু 70% পর্যন্ত ছাড় ছিল তা না, এখানে অন্যান্য পার্সেন্টেজও ছিল। যেমন কোনো প্রোডাক্ট 40 ছিল, 50 ছিল, 30 ছিল, 20 ছিল, এভাবে যেটা বেশি ডিসকাউন্ট ছিল সেটার উপর বেশি দাম কমেছে, ব্যাপারটা এমন ছিল। তাই সবাই অনেক বেশি কেনাকাটা করছিল তাদের চয়েস অনুযায়ী। এখানে শুধু যে ডিসকাউন্টই আছে তা না, এখানে রেগুলার প্রাইসেরও প্রোডাক্ট আছে। রেগুলার দামে, যেগুলো রেগুলার প্রোডাক্ট হিসাবে বিক্রি করা হচ্ছে, আর যেগুলো সিলেক্টিভ আইটেম সেগুলোতে ডিসকাউন্ট দেওয়া হয়েছে তাদের ইচ্ছা অনুযায়ী, তারা যত পার্সেন্ট দিয়েছে। এখানে দেখা যাচ্ছে কিছু টি শার্ট আছে পুরুষদের, সেইগুলোর ওপরেও ছিল ছাড়, ডিসকাউন্ট। সেগুলোতেও অনেক বেশি ডিসকাউন্ট ছিল। যেমন পাঞ্জাবিগুলোতে, দামি দামি পাঞ্জাবিগুলো, সিল্কের যেসব পাঞ্জাবি, সেই সব পাঞ্জাবিগুলোতে আপ টু 70% পর্যন্ত ছাড় ছিল। তাতে অনেক বেশি ডিসকাউন্ট হয়েছিল, এর জন্য অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবিগুলা অনেক বেশি রিজনেবল হয়ে গিয়েছিল। তারপরে আমরা আড়ঙের থেকে বের হয়ে দেখলাম যে ওখানের যেই নবরূপা আছে, সেই নবরূপাতেও আপ টু 50% পর্যন্ত ছাড়। তারপর আমরা আসলাম টেক্সমার্টের সামনেই আমরা দেখতে পেলাম যে সেখানে সব প্রোডাক্টের উপরে 20% পর্যন্ত ছাড়। এখানে পুরুষ মহিলা সব ধরনেরই কাপড় আছে। তারপরে আরেকটু সামনে এসে দেখলাম আরেকটা শোরুমেও 70% পর্যন্ত ছাড়। তারপরে আমরা চলে গেলাম যমুনার নিচের হোলসেল মার্কেটে, সেখানে কিছু কেনাকাটার জন্য। সেখানে গিয়ে দেখলাম যে সেখানে একটা 3 পিসের দোকান সামনেই, সেখানে অনেক সুন্দর সুন্দর 3 পিস কালেকশন ছিল। এখানে ব্যাগ কালেকশন ছিল, কিছু কসমেটিক্স কালেকশন ছিল, একটা আইসক্রিমের দোকান ছিল ছোট, এখানে মোমোস বিক্রি করা হচ্ছিল। আমরা আইসক্রিম খেয়েছি, কিন্তু ভিড়ের কারণে আইসক্রিমটার ভিডিও করা হয়নি। আমরা দেখছিলাম, ঘুরছিলাম। তারপরে আমরা ভিতরে ঢুকলাম হোলসেলের। তখন দেখলাম ভিতরে যে চিপসের এত কালেকশন, এখানে লেসের সব আইটেমের চিপস এখানে আছে। তাই আমরা দেখলাম যে এতগুলা চিপস একসাথে আমি এর আগে কখনো দেখিনি। এত পরিমাণ চিপস, মানে এখান থেকে আমার আসতেই ইচ্ছা করছিল না, এত ফ্লেভারের চিপসগুলো দেখে। আর মনে হচ্ছিল যে এখান থেকে সব কিনে ফেলি, কিন্তু সব কেনা তো সম্ভব না। তাই আমরা কিছু কিছু চিপস কিনলাম যেটা আমাদের কাছে ভালো লাগলো, যেই ফ্লেভারগুলো। আমরা এখানে আপনাদের জন্য ভিডিও করেছি, আপনাদের দেখার জন্য। এটা হচ্ছে ডোরিটোসের চিলি ফ্লেভার, আরেকটা হচ্ছে চিজ ফ্লেভার। এটাও হচ্ছে লেসের চিজ ফ্লেভার। এখানে অনেক ভ্যারাইটিস আর অনেক সুন্দর চিপসের কালেকশন ছিল, বিকজ এত চিপস অন্য কোনো কোথাও পাওয়া যায় না যমুনা ছাড়া। যমুনায় এত চিপস পাওয়া যায় একসাথে। এখানে গ্যালারির উপর গ্যালারি, মানে চিপসে রেখে দিয়েছে, খালি চিপসই রেখে দিয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেসের যেই হট ম্যাক্স, যেটা হচ্ছে চিলি ফ্লেভার এবং চিকেন ফ্লেভার, দুইটা ফ্লেভারেরই চিপস আছে। এটা অনেক মজা ছিল,
অনেক ফ্লেভার পাওয়া যাচ্ছিল, যেটা চিকেনের সেটা আমরা কিনেছিলাম, সেটা অনেক ফ্লেভার পাওয়া যাচ্ছিল। এটা আরেকটা লেসের আরেকটা ফ্লেভারের চিপস, এটাও চিলি ফ্লেভার, টমেটো ফ্লেভার, তার পাশে নীল কালারের টমেটো ফ্লেভার। এটা আমরা আপনাদের জন্য ভিডিও করছি যাতে আপনারা বুঝতে পারেন এখানে কত ফ্লেভারের চিপস আছে। এটা হচ্ছে জিঞ্জার অ্যান্ড, এটা মনে হয় জিঞ্জার অ্যান্ড, ভুলে গেছি মনে হয় এটা কি ফ্লেভারের ছিল, ভিনেগার আর জিঞ্জারের ছিল। এটা হচ্ছে লেবু, লেবু মরিচ এই ফ্লেভারের চিপস ছিল। আর ওই হলুদ কালারেরটা ছিল অরিজিনাল ফ্লেভারের, আর এটা হচ্ছে হট ফ্লেভারের। প্রচুর পরিমাণ চিপস ছিল, কিন্তু চিপসগুলো অনুযায়ী চিপসগুলোর দামটা একটু বেশি ছিল, বাট এত ফ্লেভারের চিপস অন্য কোথাও পাওয়া যাবে না এক যমুনা ছাড়া, যমুনার হোলসেল ছাড়া। তাই আমার মনে হয় যে এখান থেকে কেনাই বেশি ভালো হবে। তারপরে আমরা দেখলাম একটা লিফটনের 4 প্যাকেট, যেখানে 50 পিস ব্যাগ ছিল চায়ের। এটা হচ্ছে দুইভাবেই তৈরি করে খাওয়া যাবে, ঠান্ডা এবং গরম দুইভাবেই আপনারা তৈরি করে খেতে পারেন। তারপরে আমরা দেখলাম যে এখানে অনেকগুলো মোজো, কোক, স্প্রাইট এগুলো সাজানো ছিল সুন্দর করে, সুন্দর একটা লুক ছিল। তারপরে আমরা যমুনা থেকে বেরিয়ে আসলাম একটা রেস্টুরেন্টে, যার নাম কিনা সল্ট অন ফায়ার। এটা একটা চাইনিজ রেস্টুরেন্ট। আমরা এটা মেনু দেখছিলাম, এই মেনুতে কি কি খাওয়া যায় সেটা চয়েস করছিলাম আমরা। তারপরে আমরা কিছু খাবার অর্ডার করলাম, খাবার চলে আসলো। আমরা 4টা জিনিস অর্ডার করেছিলাম, 2টো চিকেন ললিপপ এবং একটা হচ্ছে রাইসের প্লেট, আর একটা হচ্ছে স্যুপ। এখানে প্রথমে রাইসটা ট্রাই করছিলাম, খেয়ে কেমন ছিল। রাইসের ভিতরে রাইস ছিল, তারপরে 2টা থাই চিকেন ক্রিসপি ফ্রাই ছিল, ভেজিটেবল ছিল আর শসা ছিল। আর চিকেন ললিপপে 4 পিস চিকেন ললিপপ ছিল। যদি আমি এটাকে 10-এর মধ্যে রেট করি, তাহলে আমি এটাকে 10-এর মধ্যে 8 দেব। এবং এই দুটো খাবারই অনেক মজা ছিল, আর এর প্রাইস তার থেকে বেশি রিজনেবল ছিল। আপনারা যদি মেনুটা চেক করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই খাবারটা কত বেশি রিজনেবল ছিল। যমুনার আশেপাশে এমন খাওয়া দাওয়ার রেস্টুরেন্ট আমার মনে হয় খুবই কম আছে। যমুনার ভিতরেও অনেক আছে, কিন্তু সেগুলো একটু এক্সপেন্সিভ। যমুনার আশেপাশে এটা একটু বেশি রিজনেবল, যেখানে খাবার দাবার পাওয়া যায়। তারপর আমার খাবারটা চলে আসলো, যেটা কিনা চিকেন ললিপপ ছিল 4 পিসের, এবং স্যুপ ছিল থাই স্যুপ, যেটার ভিতরে ছিল চিকেন আর হলো মাশরুম, যেটা কিনা ঠিক ছিল, আর কোক।